গাজীপুরে জামাতের ইফতার মাহফিলকে কেন্দ্র করে ইফতার মাহফিলের বিরুদ্ধে ইফতার জামাতের লোকজন করতে পারেনি, অন্য জায়গায় যে করতে হয়েছে। আওয়ামী লীগ স্টাইলে বাধা দিয়ে জামাত কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠিয়েছে বিএনপি। আমরা কোন জমানায় বাস করছি? এবং জামাতের লোকজন দেশব্যাপী প্রতিবাদের ঝড় তুলতে পারেনি। দেশে কোনো অঘটন ঘটলে জামাতের লোকজনের সাথে বিএনপির বা এরকম কোনো জামাতের সাথে যে কোনো ঘটনা আমাদেরকে জানানো হয় যে আমরা প্রতিবাদ করি, কিন্তু গাজীপুরে এই ঘটনা আমি জেনেছি 2 দিন পর। এর মানে জামাত কার্যকরভাবে কোনো প্রতিবাদও করতে পারেনি। আপনি চিন্তা করেন, আওয়ামী লীগ আমলে যেটা ঘটতো, হাসিনা আমলে যেটা ঘটতো, জামাত শিবিরের লোকজনকে ইফতার থেকে ধরে নিয়ে যেত, ইফতার করতে পারতো না, অথবা পুলিশ আসছে খবর পেয়ে অন্য কোথাও যে লুকিয়ে ইফতার করে চলে যেত। সেম ঘটনা ঘটেছে, যেখানে ইফতার করার কথা ছিল সেখানে জামাত ইফতার করতে পারেনি, অন্য জায়গায় যে ইফতার করতে হয়েছে। ইফতার মাহফিলে এসে হামলা করেছে, ইফতার মাহফিল পণ্ড করে দিয়েছে। রক্ত গরম হয়ে যাওয়ার মতো ঘটনা। আপনারা কেন প্রতিবাদ করেন না? তীব্র প্রতিবাদ করুন, প্রতিবাদের ঝড় তুলুন, সোশ্যাল মিডিয়ায় তোলপাড় তৈরি করুন, নিজে লেখুন, আমাদের বক্তব্য শেয়ার করুন, অন্যকে শোনার সুযোগ করে দিন। এবং আমাদের কথা স্পষ্ট, এই ইফতার মাহফিলে যারা হামলা করতে আসবে, নানান বিষয় শত্রুতা রাজনৈতিক বিরোধ থাকতে পারে, কিন্তু ইফতার মাহফিল ধর্মীয় একটা প্রোগ্রাম, এখানে হামলা করবে, ওয়াজ মাহফিল যারা হামলা করবে তাদেরকে ধরে আচ্ছা মতো পা থেকে মাথা পর্যন্ত গিরায় গিরায় পেটাতে হবে। দায় নেবেন পিনাকি ভট্টাচার্য। বলেছেন না যে কোনো হুজুরকে যদি বিএনপির কোনো পান্ডা বাধা দেওয়ার চেষ্টা করে, ওকে ধরে ইচ্ছা মতো পেটাবেন। তারপর কিছু হলো, এটা পিনাকি ভট্টাচার্য দেখবে। আর পিনাকি অনেক কিছু পারে। ডক্টর ইউনূস সরকার নিজে তার কাছে ফোন দেয়, তার পরামর্শ নেয়, তার কথায় অনেক কিছু ঘটে। অতএব ক্ষমতায় ডক্টর ইউনূস, সেখানে পিনাকি ভট্টাচার্যের পাওয়ার 2-4টা মন্ত্রী চাইতে বেশি, এটা আমি মনে করি। ওয়াজ মাহফিল, ইফতার মাহফিল প্রায় সেম জিনিস। সেখানে বিএনপি হামলা করছে, জামাত যেই করুক। বরং বিএনপির ইফতার মাহফিলও যদি জামাত এভাবে হামলা করতো, আমরা জামাতের ওই লোকগুলোকে গিরায় গিরায় পেটানোর কথা বলতাম। এরকম কিছু বিপ্লবী আচরণ না করলে, কিছু বিপ্লবী উত্তম মাধ্যম না দিলে আপনার এই কালচার থেকে বিএনপি বের হয়ে আসতে পারবে না। তারা আওয়ামী এই কালচার রাখবেই, কয়েক জায়গা মার খেলে সোজা হয়ে যাবে। জামাত কিছুটা নড়াচড়া করেছে, সেটা আপ টু দি মার্ক নয়। দর্শক, কি ঘটেছে দেখেন। জামাতের ইফতার মাহফিলে বিএনপির বাধা। গাজীপুর কালীগঞ্জে জামাত ইসলামের ইফতার মাহফিলে বাধা দিয়েছে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা। জামাত ইসলামী যেটা বলছে, খাবার নিয়ে যায় বিএনপি নেতাকর্মীরা, বাধা দিয়ে খাবার নিয়ে যেছে। আপনি চিন্তা করেন, পিটিয়েছে, খাবার নিয়ে গেছে, ইফতার করতে পারে, মুখ থেকে খাবার কেড়ে নিয়েছে। কত বড় স্যাঁচড়া আর স্যাঁচড়া! ইফতারে খাবার নিয়ে যে কত বড় ছোট লোকের বাচ্চা, ছোট লোক, চোরের দলের চোর, চোরের খনি, খাম্বার দল, 10%-এর দল। এরা চোর, এরা বাটপার, এরা ধর্ষক, এরা নারী নির্যাতনকারী, এরা ইফতার চোর, ইফতার ডাকাত। এদের পদধারীরা এখন ডাকাত, স্বর্ণ ডাকাতি করতে যেয়ে ধরা পড়ে। ইফতার ও নামাজের পর তাদের উপর হামলা চালানো হয়। এই হচ্ছে ঘটনা। দর্শক, গত বৃহস্পতির উপজেলার বাহাদুর সাদি ইউনিয়নের খালপাড়া খাজা মার্কেট এলাকায় ঘটনা ঘটে। ইফতার ইস্যু দুপক্ষের সংঘর্ষ হয়েছে বলে এতে 10 জন আহত হয়েছে। জামাতের কয়েকজনকে চিকিৎসার জন্য অনেক দূরে পাঠাতে হয়েছে গাজীপুরে। জামাত ইসলামের একজন নেতা যেটা জানান, জামাত ইফতার মাহফিল আয়োজন করে ওই এলাকায় ইফতার আগ মুহূর্তে সেখানে হাজির হয় স্থানীয় বিএনপি কর্মী আপেল, নূর ইসলাম ও আকরাম সহ আরো 10 থেকে 15 জন। ওই যে যাদের নাম তো জানেন আপনারা, ওদেরকে ধরে খাম্বার সাথে বেঁধে তারপরে গিরায় গিরায় পিটান, সোজা হয়ে যাবে। বিএনপির যারা ঠেকাতে আসবে ওদেরকেও পিটাবেন। ইফতার মাহফিলে হামলা করেছে, ধর্মীয় প্রোগ্রামে হামলা করেছে বিএনপির এই সন্ত্রাসীরা, পান্ডারা। তারা এসে বলে এই এলাকায় কোনো ইফতার মাহফিল করা যাবে না, একদম আওয়ামী লীগের মতো না। এ নিয়ে তাদের সঙ্গে বাকবিতণ্ড হয়। এক পর্যায়ে বিএনপি নেতাকর্মীরা জামাতের ইফতার নিয়ে চলে যায়। জামাত কতটা অসহায়, জামাতের ইফতার নিয়ে চলে যায়, ঠেকাতে পারে না। জামাতের হ্যাডম থাকলে তো ওদেরকে ওই সময় লাঠি দিয়ে পিটিয়ে ওদেরকে ওখানে বসে ইফতার পা দিয়ে পাড়িয়ে পাড়িয়ে ওদের ইফতার খাওয়াইতো, জামাতের যদি হ্যাডম থাকতো, বা বগুড়ায় যদি এই ধরনের ঘটনা ঘটতো। তখন জামাত কর্মীরা অন্য স্থানে ইফতার করে। দেখেছেন কি অসহায় আত্মসমর্পণ! অথচ তখন উচিত ছিল যে চারদিক থেকে শত শত জামাত কর্মীকে খবর দিয়ে এসে ওদের থেকে ইফতার ছিনিয়ে এনে ওদেরকে বেঁধে ইফতার করানো।
নামাজ শেষে বিষয়টি নিয়ে আলোচনা করতে গেলে বিএনপি কর্মীরা তাদের উপর অতর্কিত হামলা চালায়। কোন ফ্যাসিজমের জমানায় আপনি বাস করছেন? এই বিএনপি ফ্যাসিস্ট, এরা চোর, এরা ডাকাত, এদের সাথে আলোচনা করতে গেলে ওরা হামলা করে। এই হচ্ছে অবস্থা দর্শক। পরে দুইজন খুব আহত হয়েছে। কালীগঞ্জ থানার ওসি বলেন, এ ঘটনায় জামাত নেতা সোহরাব হোসেন বাদী হয়ে একটি মামলা করেছেন, আসামিদের গ্রেপ্তার চেষ্টা চলছে। এর মানে পুলিশ কিন্তু এখানে মোটামুটি একটা ভালো ভূমিকা নিয়েছে, যে মামলা নিয়েছে, অ্যাটলিস্ট ওদেরকে ধরবে বলছে। জামাত ইসলামী 24 ঘন্টা আলটিমেটাম দিয়েছিল, পরে ধরা হয়েছে কিনা, কারণ জামাতের তো আসলে কিছু আপডেট আমরা পাই না, এরা জানায় না। এরা মার খেয়ে আলহামদুলিল্লাহ বলে ঘরে চলে যায়, যে আল্লাহ বিচার করবেন, এই রাজনীতি করে। ঝিনাইদহের মহেশপুরে কে গ্রেপ্তার হয়েছে, কাকে ধরেছেন, কাকে পিটিয়েছেন, কই আমরা তো কিছু জানি না, কিছুই তো করতে পারেনি। বাল ছিলেন, ফজুর রাজনীতি করেন। 24 ঘন্টা আলটিমেটাম দিয়েছে, আপনার আলটিমেটাম তো কচু হয়নি, কি করেছেন আপনি? গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় জামাত ইফতার মাহফিলে বাধাদানকে কেন্দ্র করে হামলা ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার 24 ঘন্টা আলটিমেটাম দিয়েছে দলটির নেতাকর্মীরা। এমনকি আলটিমেটাম নিয়ে ওসিও তুচ্ছ তাচ্ছিল্য করেছে, যে আলটিমেটাম তার মতো তারা দেখ, আমাদের কাছে কি আলাদিনের চেরাগ আছে যে আমরা ধরে আনবো? তো দর্শক, বিএনপি এইভাবে দেশে অপরাজনীতি করছে। জামাতের 10 জন আহত হয়ে বলে দাবি করছেন, 13 জনের বিরুদ্ধে মামলা করেছেন। এই গ্রেপ্তার অমুক তমুক এগুলো এই চেষ্টা করতে হবে যাতে গ্রেপ্তার করে, কিন্তু মূল হচ্ছে ধরে তাদেরকে পেটাতে হবে। ধর্মীয় প্রোগ্রামে হামলা করো, বিষয়টা এরকম। এটা তাওহীদি জনতার ব্যানারে ওদেরকে ধরে এনে পেটাবেন, যে ইফতার মাহফিলে হামলা করেছে, জামাতের নাকার দেখার বিষয় নেই। বিএনপির ইফতার মাহফিলে যদি হামলা করে সেম ঘটনা ঘটাবেন। ওদেরকে ধরে ধরে পেটান না কেন, আমি বুঝি না, কিসের রাজনীতি করেন? এখন এই জামাতের এই হুজুর পার্টি, এই ধ্বজভঙ্গ নেতারা আমাদের আহ্বানে সাড়া দেন না, তারা মার খেয়ে আলহামদুলিল্লাহ বলে ঘুমিয়ে থাকেন। কিন্তু আপনাদের অবগতির জন্য জানাচ্ছি দর্শক, জামাত ইসলামীর হাজার লক্ষ নেতা যারা পাওয়ার পলিটিক্সে বিশ্বাস করেন, যাদের হ্যাডম আছে, তারা আমাদের সাথে যোগাযোগ করছেন। তারা জামাতের এই বিশাল জনশক্তিকে নিয়ে নতুন ধারা রাজনীতি করতে চান। তো এই যারা হুজুরগিরি করেন, আপনাদের ঠিকানা মসজিদ, মাদ্রাসা। রাজনীতির মাঠ আপনাদের জন্য নয়, আপনাদের মাঠ অন্য কারো হাতে চলে যাবে। ওয়েট অ্যান্ড সি। দেখেন, কোনো দোকান ওঠানো অথবা কোনো পার্টি অফিস স্থাপন, যে এখানে পার্টি অফিস হবে কি হবে না, এগুলো নিয়ে বাকবিতণ্ডা বা এগুলো এক জিনিস। অথবা কোনো একটা সমাবেশের ক্ষেত্রেও যদি, যে না এখানে বিএনপি সমাবেশ করবে, এখানে করা যাবে না, মাইক লাগানো যাবে না, এগুলো নিয়ে বাকবিতণ্ডা হয়ে মারামারি হলে, তারপরে আহত হলে, এটাও আর এক জিনিস, আমরা এটা পলিটিক্যালি দেখব। কিন্তু ইফতার মাহফিলে হামলা, ইফতার করতে দেন, ইফতার নিয়ে যায়, ইফতার মুখ থেকে কেড়ে নেয়, তারপরে আবার নামাজের পর আবার পিটায়, এটা তো ধর্মীয় ইস্যু ভাই। এটা তো নট অনলি পলিটিক্যাল ইস্যু, এটা ধর্মীয়। আপনি রিলিজিয়াসতে ডিল করেন না কেন? আপনার আলেম ওলামা, মাদ্রাসার ছাত্র, এরা কারা আছে, এদেরকে কেন মাঠে নামিয়ে দেন না মিছিল সহ? যে ইফতার মাহফিলে হামলা, বিচার চাই, গ্রেপ্তার করতে হবে, ওদেরকে ধরতে হবে। রাজনীতি শিখুন।